গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মগরার মিলিটারি রোডে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, এলাকায় রণক্ষেত্র। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো হুগলি মগরা বড়পাড়ার মিলিটারি রোড এলাকায়। অভিযোগ, উচ্ছেদ অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের মধ্যে বচসা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠলে এলাকায় রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকায় পৌঁছন। উচ্ছেদ অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। সুশান্ত মিতবর ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরপাড়ার 7টা ডনের বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার 12 লক্ষ টাকা ও 1.5 কেজি সোনা। উত্তরপাড়ার 7টা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করল পুলিশ। অভিযানে প্রায় নগদ 12 লক্ষ টাকা এবং 1.5 কেজি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানের ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার উৎস এবং এগুলি 7টা কারবারের সঙ্গে কিভাবে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে উত্তরপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোটরে সঞ্জয় মজুমদার, যার ডাকনাম বাপি, ওনার বাড়িতে একটা রেড করার পরে ওখানে 2 জন ব্যক্তিকে পাওয়া যায়, বিশাল মজুমদার এবং সুব্রত মজুমদার, যারা ঘটনাচক্রের ওই বাড়ির যিনি মালিক তার বাড়ি। এটা ওনাদের যে বাড়ির যে কাগজ আছে সেটা আমরা ভেরিফাই করছি। ভেরিফাই করে তখন আমরা এক্সাক্ট তথ্যটা আপনাদের দিতে পারবো। যে সুশান্ত মিতবর ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কালোবাজারি ঠেকাতে ব্যারাকপুর শ্যামনগর এলাকায় বাজারে টাস্ক ফোর্স। শ্যামনগর ফিডার রোড অন্নপূর্ণা বাজারে বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য দাম পরিদর্শন করলেন বাসুদেবপুর থানার আধিকারিকরা এবং ব্যারাকপুর ব্লক 1-এর জয়েন্ট ভিডিও প্রতীক বন্দ্যোপাধ্যায়। তারা বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বললেন এবং দ্রব্যমূল্য নিয়ে জানার চেষ্টা করলেন। যদিও আধিকারিকরা জানান ক্রেতাদের কোনো অভিযোগ নেই দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে। আগামী দিনে তারা চিনি এবং বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন, এমনটাই জানান সরকারি আধিকারিকরা। শুধু চিনি বলে না, আজকে আমরা ব্যারাকপুর 1 নম্বর বিডিও অফিসের তরফ থেকে, বাসুদেবপুর থানার তরফ থেকে ওসি সাহেব আছেন এবং আমাদের এসিপি সাহেবও এসেছিলেন। আমরা জয়েন্ট একটা ভিজিট করলাম। তো আমরা এই অন্নপূর্ণা যে বাজারে আমরা বিভিন্ন ধরনের যে দ্রব্য, সেটা হচ্ছে আলু পেঁয়াজ থেকে স্টার্ট করে আমরা মাছের বাজারে গিয়েছিলাম, তারপর বিভিন্ন যে গ্রোসারি আইটেম সেগুলো আমরা দেখলাম। তো অল ওভার যেটা দেখা গেল যে কিছু জিনিসের দাম, যেমন পেঁয়াজের দাম বা মাছের দাম, এগুলো একটু বেশির দিকে হলেও যারা ক্রেতা তাদের মধ্যে কিন্তু তেমন কোনো অসন্তোষ নেই, কারণ তারা এখান থেকে কোয়ালিটি ভালোই পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার,
পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়া ডোমজুড়ে বিজেপি নেতা গোবিন্দ হাজরার মানবিক মুখ। ডোমজুড়ের সাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা। কোথাও আবার রাস্তার পোস্টে ঠিকমতো আলো জ্বলে না। সেই সমস্ত সমস্যার কথা জানতে এর আগেও এলাকার বাসিন্দাদের কাছে এসেছিলেন ডোমজুড়ের বিজেপি নেতা গোবিন্দ হাজরা। সে সময় গোবিন্দ হাজরাকে সামনে পেয়ে বিশেষ করে প্রান্তিক ও জামতলা চার্চ গলির বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথা মন দিয়ে শোনার পর গোবিন্দ হাজরার আশ্বাস দিয়েছিলেন, আমার দ্বারা যতটা সম্ভব আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এবার দেখা গেল যেমন কথা তেমনই কাজ। আবারও সেই এলাকায় পৌঁছলেন ডোমজুড়ের বিজেপি নেতা গোবিন্দ হাজরা। তবে এবার তিনি শুধু খোঁজ খবর নিতে আসেননি, সঙ্গে নিয়ে এলেন কিছু সাহায্য। এলাকার মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার সহ কিছু প্রয়োজনীয় সামগ্রী। হয়তো সাহায্যের পরিমাণ খুব বড় নয়, কিন্তু মানুষের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর যে বার্তা তিনি দিলেন সেটাই হয়ে উঠল সবচেয়ে বড় বিষয়। এ বিষয়ে গোবিন্দ হাজরা কি জানাচ্ছেন শুনবো। ছিল যে বর্তমান পঞ্চায়েত তৃণমূলের, কিন্তু এখানকার বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তিনি আসেননি, গোবিন্দ হাজরা এসছেন। আপনারা একাধিক অভিযোগ করেছেন যে রাস্তায় জল, পোস্টে লাইট জ্বলে না। তো এই জমা জল কিছুটা হলেও কমেছে, আর পোস্টে লাইট কি জ্বলেছে, কি বলবেন? কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চকবাজারে স্বর্গীয় অমিত মণ্ডলের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। চকবাজার ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য অমিত মণ্ডলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন সহকর্মী, ব্যবসায়ী ও এলাকার মানুষ। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবার উদ্যোগী হলো চকবাজার ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সমিতির উদ্যোগে প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপঞ্জন গুহ, বিশিষ্ট চিকিৎসক দেবাশিস ব্যানার্জি, সাংবাদিক নির্মল ঘোষ, স্থানীয় ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, সমাজসেবী কৌশিক ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। চুচুড়া সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। ব্যবসায়ী পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এগিয়ে আসেন। রক্তদান যে মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত, সেই বার্তা দিয়েই বহু মানুষ এদিন রক্তদান শিবিরে অংশ নেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমিতির সভাপতি অমিত সরকার এক সাক্ষাৎকারে জানান, এই প্রবল গরমে যে রক্তের সংকট আমাদের এখানে দেখা দিয়েছে, সেই রক্তের সংকট মেটাবার জন্য আমরা চকবাজার বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগ নিয়েছি, যাতে এই সময়কালের মধ্যে আমাদের রক্তের চাহিদা কিছুটা হলেও আমরা মেটাতে পারি।
তাই উদ্যোগে আমাদের এই প্রথম উদ্যোগ। আমরা আগামী দিনেও এই উদ্যোগ চালিয়ে যেতে চাইছি এবং এলাকার যে যত জনসাধারণ আমাদের সঙ্গে আছে, আমাদের প্রতি ভরসা রেখেছে, তাদের সবার কাছে আমরা আমাদের বাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তারা আমাদের কাছে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা রাখবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই উদ্যোগটা আমরা যারা করছি, আমাদের সাথী একজন বন্ধু অমিত মণ্ডল কিছুদিন আগে আমাদের থেকে চলে গেছেন এটি আকস্মিক দুর্ঘটনায়। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রথম শুরু করলাম। আমরা চাই তার আত্মার শান্তি থাকুক এবং এই উদ্যোগটাই তার কাছে পৌঁছে যাক আমাদের মধ্যে দিয়ে। হুগলি থেকে আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।